আজ আমাদের সবচেয়ে বেশি গুনাহ আমাদের নজরের গুনাহ। আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, এই মোবাইলে নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম নাজায়েজ ছবি দেখে, রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে, নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক, প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয়। আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যভিচারের গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না, ও কি করবে? আহার, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতেও তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব, প্রশান্ত। এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নাই, তার কোনোদিন তৃপ্তি নাই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন, তিনি বলছেন যে হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না। কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী, সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাকো, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে, হয়তো বদলাবে আরেকখানে, এমনও হইতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে, 1000 স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর
কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দিগি বদলায়। অথচ আমি কোনো স্পেনে বয়ান করি নাই, করছি বাংলাদেশে। বদলে গেছে স্পেনে, বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আরে মুমিন মাত্রই চোখ নামাবে, ইমানদার কেমনে ভিন নারী দেখে? ইমানদার কেমনে ভিন নারী দেখে? ইমানদার কেমনে মুসলমান পরের নারী? এক যুবক, হাদিসে আছে, তোমরাও শুনছ, নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোনো মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোনো মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোনো মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোনো মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না। তো তুমি কেমনে করবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে, 3টা দোয়া করে দিছে এই ছেলেকে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়াতাহহির কলবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে, এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমরা না ফিরলে বাপ, আল্লাহর জন্য লড়বে কে বাপ? গাজার মানুষের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে? কথা বলে না। ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইয়াহুদিরা থেমে যাবে তো? আমেরিকা থেমে যাবে তো? তোমরা জানো বাপ, আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের পার্বত্য, ও এটা দেন, একটা কাগজ দেন না, এটা দেন, এদিকে দেন। এই মনে করেন যে কেউ যারা বুঝের আছেন, ও বাংলাদেশের মানচিত্র দেখেন, বাংলাদেশের মানচিত্র যেমন আঁকা আছে, এই মানচিত্র দিক দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে এটার যদি এমনি কেচি দিয়া কাটে, কেচি দিয়া কাটলে এটা আলগা হয়ে যাবে, ফিরে যাবে আর কি। মানে এই কোনাটা যদি এমনি মাঝখানে হইলে না, এটা কেচি দিয়ে কাটন যাইতো না, কারণ এটা মাঝখানে। কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গায় এটা এই কোনা এটা কাটন যাবো নি, কাটলে কি হবে? এটা পড়ে যাবে না এদিকে। এই ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এই সাইড দিয়ে, মানে এটা এমন সিস্টেম যে যদি কাইটা লাই এটা থাইকে যাবে, এটা আলগা হয়ে যাবে। যেই কোনো সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুশ্মন কেটে ফেলবে, মানে আলাদা করে ফেলবে, আলাদা করে ফেলবে।
তোমরা দেখো, তোমরা শুনবা বাপ, এই ছোট্ট মাত এমনিতে বাংলাদেশ ছোট্ট। যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো, বিশ্ব মানচিত্র, ওই বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো। বাংলাদেশের লাগে জায়গা যে দূর, বাংলাদেশের নামটা একটু বড়, মানে বাংলাদেশ লিখতে এটাতে আটে না, আটে না। বাংলাদেশের অক্ষর বড়, বাংলাদেশ অক্ষর বেশি, জায়গা কম। সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3 জেলা মিল্লা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হলো এই 3 জেলা। বাকি 61 জেলা মিল্লা হলো 9 ভাগ। তাহলে কত বড় চিন্তা! নামে না 3টা জেলা, কিন্তু এরিয়া অনেক বড়। এবং মেন বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের মেন বনজ সম্পদ ওইখানে, বাংলাদেশের মেন নয়নাভিরাম দৃশ্য, বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র, বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এইটা কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম। ওইটা কেটে ফেলবে। তোমরা বুঝতেছ না। তোমরা যদি আল্লাহ হায়াত দেয়, তোমরা আরো বাঁচবা বাবা। আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন 20 বছর, আল্লাহ হায়াত দিলে ইনশাআল্লাহ তুমি আরো 40 বছর বাঁচবা, আরো 60 বছর বাঁচতে পারো হয়তো। তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে, তো তুমি কোন ভূমিতে থাকবা? মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বাপ? কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না। আমরা সবগুলো মানুষরা যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান, আমরা কই যাবো? ইন্ডিয়া, ইন্ডিয়া আমগরে আশ্রয় দিব? হ্যাঁ, ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে? কথা বলে না। তাইলে যারে দে অন্য তো দিছেই, আমগরে দিবে? আপন জনরে তো জায়গা দিছেই, তো আমগরে আর দিবে কেমনে? আমগরে দিবে কেমনে আর? হ্যাঁ, আমরা বলবে খেদাই দিলা তোমরা, কখন তুম করে জায়গা দিমু? আহা, তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর ছাড়া আর কোন জায়গা? তো বঙ্গোপসাগরও তো দখল করে ফেলবে। তুমি যাইবা কোথায়? নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কিছুই মিলবে। যাই হোক বাবা, না বুঝলে কিছু করার নাই। বাকি এটা মনে রাখো বাপ, বিপদের অশনি সংকেত আছে। আমাদের রংপুর বিভাগে 8টি জেলা বাংলাদেশের, উত্তরবঙ্গ যেটা রেকর্ড, ওইখানে প্রত্যেক দিন 12 মাস প্রতিদিন মুসলমান আল্লাহর কসম খ্রিস্টান হয়ে যাচ্ছে। প্রত্যেক, আমার এই 2 চোখে আমি 2 জন মুসলমানকে, এইবার ঈদের পরে গেছি যে 2 দিন ছিলাম, এই 2 চোখে দেখছি 2 জন লোক। আরো অনেক দেখছি আমি গত বছর 40 দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলিগের সফরে, দিনাজপুরে এক টানা 40 দিন ছিলাম। এবছরও ছিলাম 2 দিন। নিজ চোখে দেখছি 2 ভাই ওইখানে, 2 জনে এখন খ্রিস্টান, 2 জনই মুসলমান ছিল। আশ্চর্য হবেন, একজন আল্লাহর কসমে কোরআন সামনে ওই নিজে বলছে ও 7 বছর মসজিদে ইমামতি করত। বুঝেন নাই? 7 বছর মসজিদের ইমাম ছিল। এমন মুসলমান, সে খ্রিস্টান হয়েছে, সে খ্রিস্ট ধর্ম প্রচার করে। এখন তো বুঝতেছ না আব্বা, মনে করছে এই চুলের ফ্যাশন এটাই জীবনের সব কিছু। একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ, অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ, তুমি মনে করছে এটাই জীবনের। না বাপ, এটা জীবনের শেষ কথা। 12 কিলোমিটার পায়ে হাইটাও, 12 কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় না, একটা রুটি খুঁজে পায় না। একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাঁটা গেছে। আল্লাহর কসম, পত্রিকার চোখ নামাও, চোখ, নজর হেফাজত করো, নজর হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। তোমার বড় মোবাইল দরকার, ব্যবহার করো, যেটা দরকার ওটার জন্য। তোমার মাদ্রাসার কাজ, তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে, ব্যবসার কোনো কাজে, চাকরির কোনো কাজে, ঠিক আছে ভাই, যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো।
কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলটারে বুকের সাথে রাখা, জীবনের সাথে বেঁধে ফেলা, এটা তো ভাইয়া ভালো করবে না। আমরা চেষ্টা করলাম বুঝাইতে, রাত গভীরে আমি বললাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ওয়াদা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নওজোয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও, টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোনো স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না, 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি, পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি। বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে, সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে, মালিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে, শত শত রাত আমি কোনো দিন 1 ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাইবাই, দুনিয়া তো কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাইবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মোমেন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না, কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব, কলিজাটা পবিত্র করে দেব, কালবটা পবিত্র করে দেব, অন্তরটা আলোকিত করব। বসে থাকবা জমিনে, তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর শাজিমে, আর শাজিমে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি।
আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামালো ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা, এমন ঈমান, এমন নূর আমি দেব, আমার বান্দা তৎক্ষণাৎ ঈমানের মজা পাইতে থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন, হে আলী, নবীর সাহাবী আলীকে বলছে, নবীর জামাতা ফাতেমার স্বামী, আল্লাহর নবী বলেন, আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না, আর তাকাইও না, প্রথমবারেই চোখ নামিয়ে ফেলো। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারের হঠাৎ নজর মাফ, কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না, এটা আর মাফ হবে না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব? নবী বলেন, ইসরিফ বাসারাকা, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই শেষ কথাটা শোনো ভাই, আল্লাহ বলছে বান্দা, ইয়াসনাউন অর্থ হইল যত কৌশলে, যত গোপনে, যত একাকিত্বে, যত বুদ্ধি খাটাইয়া, যত সালাকি কইরা তুমি যতভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন, রাতে অন্ধকারে লাইট নিবাইয়া, সিটকারি লাগাইয়া, দরজা বন্ধ কইরা, রাতের 2টা ইয়ারফোন লাগাইয়া, শব্দ ছাড়া তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম সম্পর্ক করো, খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি, আমি জানি, আমি জানি, আমি দেখি, আমি শুনি, আমি বুঝি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এজন্য বাপ একটা ভাই, এ শেষ যে কয়জন মানুষ টিকলেন, আমি প্রথমেই অনুমতি দিছি, কোনো অসুবিধা নাই, যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না, হ্যাঁ কোনো সমস্যা নাই, এটি তো ভোট না, আমি যে ভোট চাইতে আইছি যে সবার ভোট দরকার না, ভোট দরকার নাই, আমার কোনো মার্কা নাই, আখিরাতের আশায় আসছি, আখিরাতের আশা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনাহ ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া উচিত, একটা একটা। দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ছেলেকে দিন শিখতে দেন, মেয়েকে দিন শিখতে দেন। এতটুকু তো কমপক্ষে হবে, আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখিরাতের কিছুটা হলো ভয় আসবে, একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাবে। এলেম কখনো ঠকায় না, কোরআন সুন্নাহর এলেম মানুষকে কখনোই ঠকায় না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো এলেমওয়ালারও কোরআন সুন্নাহর এলেম আছে, কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর দয়ায় আজ নয় কাল কোরআন সুন্নাহর এই এলেমের আলো তারে ধীরে ধীরে অচিরেই একদিন গুনাহ থেকে ফিরায় দেয়। এজন্য মূর্খ থাকা অভিশাপ। কোরআন সুন্নাহ জানেই না, ও ফিরবে থেকে, অত পাক নাফাকের মাসলাই জানে না, তে এটার গুরুত্ব বুঝবে কি? অত পবিত্রতার গুরুত্বই বোঝে না। এই জন্য না আমাদের ছেলেপেলেরা পেশাব করে পানি নেয় না, অত জানেই না এটার মানে কি। অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না, অত কোনোদিন জানেই নাই, ও শুনেই নাই। ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ, কারণ আমি কত দেখলাম কুত্তা মুত্তা ফানি লয় না, তাহলে আমি কেন মুত্তা ফানি লমু? হ্যাঁ বলেন, সোজা হিসাব। ও মা, রাগ হইলে আপনি পানি লন, আপনি টয়লেট পেপার ব্যবহার করেন। আপনি যদি কোন হুজুর আপনি আমার এত বড় কথা করেন, তো কইলাম তখন আপনি এখন থেকে টয়লেট পেপার ব্যবহার করেন, তাহলে আপনার উপরে না এটা কথা বলে না। কাজেই সোজা হিসাব, সোজা হিসাব। আমি তো প্রায়ই বলি, বেটা তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয়
তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে। আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্য দিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো, তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও, সেলফি তুললো একসাথে, দুজনের একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারের একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। লজ্জা থাকলে তুইলো, তুমি হুজুরের লগে ছবি উড়াবা কিত্তা? হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি ছবি উড়াইলে কি লাভ হবে? তুমি উড়াইবা জানুয়ারের সাথে না, তুমি না বেনামাজি? তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপরেও যদি কারো লজ্জা থাকে তো বলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাস্তবতা তো হইল কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা নবীকে বলছে যে তুমি ফেরাউনের কাছেও গিয়া বলো, আল্লাহর কথা বলো। তো উদ্দেশ্য কি? আল্লাহ বলছে ফেরাউনকেও বলবা এই উদ্দেশ্যে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাইলে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নবীকে, ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা 2 ভাই মুসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত, লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড়হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেলা, কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা, তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কইন, হুজুর ডিলিট করে দিছি। তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজেই এটারে মুছালায়, তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে না? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো, কমপক্ষে আমি যা করছি কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতের কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ কি? তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও, দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করে। দুনিয়াবিও তো কোনো ফায়দা নাই। তো তাফসিরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই, ওটারে লাগভ বলে, লাগভ, অনর্থক কাজ, বেহুদা কাজ। আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে, বেহুদা কথা, বেহুদা কাজ। তোমরা ছেলেরা, তোমরা বউ যারা দাঁড়ায় আছো, বসো বসো ভাই বসো, যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো, আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নাই, কেউই তো আর থাকার জন্য আসে নাই, সবাই আমরা চলে যাব। এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে, সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব, আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব, এই সহজ হিসাব। আমি প্রায় সময়
অনেক দিন আমার জীবনে আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে, মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই, তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই, তখন দেখি যে মাইকওয়ালারা মাইক খুলে ফেলতেছে, এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে, একদম নীরব হয়ে থাকে। আমার খুব মনে পড়ে যে হায়, গত কিছুক্ষণ আগেও এখানে কি কোলাহল ছিল, আর এখন সব স্তব্ধ। ঠিক দোস্ত, এই পৃথিবী একদিন এমন স্তব্ধ হয়ে যাবে। সত্যি সত্যি আল্লাহ তাআলা বলেন ইজা সামা উন ফাতারাত, এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরচুর করে ফেলব, কাচের মতো ভাঙতে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে। এজন্য আসলে আমরা সবাই, যে বসে আছে সেও আসলে চলতেছে, যে ঘুমে আছে সেও আসলে চলতেছে। বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে, সেকেন্ড পার হইতেছে, আমি কবরের দিকেই যাচ্ছি, যদিও আমি ঘুমে, কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না, ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না। আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায়, ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়ে 6 ঘন্টা পার হয়ে গেছে। ধরে নেন, ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার, ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে আছে। তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি, বসে থাকি, আমরা আসলে চলতেছি চলতেছি। এই জন্য দোস্ত, এক এক মিনিট, এক এক সময় আমার জীবন থেকেই যায়। ঘড়ির কাটার সময় যায় না, আসলে আমার হায়াতের সময় যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো, তুমি নাস্তা খাইবা কতক্ষণ, ঘুম যাবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তুমি নামাজে যাইবা কখন, এই যে সময়কে ভাগ করা। 1টায় আজান, 1:30 জামাত, 4:15 আজান, 4:30 জামাত, 7:30 আজান, 7:45 জামাত। এই যে ভাগ ভাগ, সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট কাট করে সেকেন্ড সেকেন্ড চলেই যাও, কাজে লাগাইলো নষ্ট করে দিল। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভাই কথা বলো না, কথা বলো না, ছেলে একদম চুপ, সাবধান। একদম চুপ করবে, তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাও এখান থেকে, আমার কোনো আপত্তি নেই। খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না, কোনো সমস্যা নাই আমার, যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না, আমি কোনো ভোটার প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব। বুঝেন নাই? সোজা হিসাব। কোনো গাফিলকে 1000 বছর যেই কলস উল্টাইয়া রাখছে, যেই জগ উল্টাইয়া রাখছে, যেই গ্লাস উল্টানো, ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুড়বে না। কোনো পানির সমস্যা না, গ্লাসের সমস্যা। তাইলে তুমি যদি দোস্ত গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ হবে, 1000 বছর বললেও লাভ হবে। তার চাইতে ঘুমায় থাকো ভালো। ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমের মধ্যে কোনো গুনাহ নাই।
এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। তো বলতেছিলাম আমার হায়াত, আমার সময় মূলত আমার যায়। ইনলাম তাকতাহু কাতাআকা, হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে, তোমার উপর দিয়ে বয়েই যাবে, কাজে লাগাইলেও কাজে না লাগাইলেও। আনুগত্য করো আর নাফরমানি করো, সময় তোমার পার হয়েই যাবে। কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না, থেমে যায় না। এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া, আমরা এটা জানি। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি খুব চাইলেও সব লোক মুমিন হবে না। আপনি আরো চাইলো, আরো চিৎকার করলো, আরো কাঁদলেও হবে না। যেটা আমাদের নবীকে বলছে, তাহলে আমাদের দ্বারাও একই কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে অল্প একটু সময়, আমি চাই না খুব লম্বা কথা বলতে, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, বাপ, তোমরা একটা জীবন, একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামাশায় কাটাইয়া দেওয়া, সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া, এটা ঠিক না বাবা, এটা উচিত না আসলে। বাপ, একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকেন, সারা দিনে আমার কোনো কাজ নাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কসম করে বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে আল্লাহ তাআলা বলছে, মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা, মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি। মানুষ মাত্রই মেহনত করবে। এজন্য যে মানুষ কোনো কাজই করে না, শুধু শুধু ঘুরে বেড়ায়, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়ে না, ওর কোনো মানুষের কাতারেই পড়ে না, মানুষের কোনো কাতারেই পড়ে না। মানুষ মাত্রই মেহনত করবে, পরিশ্রম করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শুক্রবার দিন, জুম্মার দিন, আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই। আল্লাহ বলছে, হে আমার মোমেন বান্দা, জুমার আজান হলো, বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে আসো। আবার আজান, নামাজ শেষ, আবার ছুটে পড়ো, আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুক্রবারও বেকার থাকতে বলেন, বেকার থাকতে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম দিনের বেলা, এরকম বহু সাহাবী নিজেদের ক্ষেত খামারে, ফলের বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে ওনারা কাজ করতেন, আর সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন, দিন শিখতেন, দিন শিখ। এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে। আবার এমনও ছিল কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে ভাগাভাগি করে নিছে, অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো, আমনে নবীজির দরবারে থাকবেন, নবীর থেকে সব শিখবেন, রাত্রে আমার এসে শোনাবেন। আর আরেকদিন আমি থাকবো নবীজির দরবারে, আমনে আমগো দুজনের খেতে কাজ করবেন। এইভাবেও সাহাবায়ে কেরাম একদিকে সংসারও করছে, বাজার ব্যবসাও করছে, আরেকদিকে দিনও শিখছে, আখিরাতও শিখছে, ইবাদতও শিখছে। সব সাহাবী, এই বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী দিন শিখছে। বাপ, আমাগো 60 বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়া দিছে, বয়স হয়ে গেছে, অনার ইতান কইয়া লাভ নাই, কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, থাক, আর কি করার আছে, যা আছে তাই কোনোরকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতে লইছে। আহারে, এক বুজুর্গ বলছিল, আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে কোনো রকম, তো বারবার বলতে পারছো একটা কথা, যে যদি কোনো রকমে কবরে যাইগা, মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম, মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম,
মহিলারা অস্থির হইয়া, মহিলারা বেশি বলে এতে মরে গেলে বালা আসিল। তো ওই আল্লাহর ওলি বলছে, হে বাবা, হে আল্লাহর বান্দা, এখন তো দুনিয়ার পেরেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো, কিন্তু কবরে গিয়ে যখন আযাব শুরু হবে তখন কি বলবা? এবার কোথায় গেলে ভালো হইতো? এখন তো দুনিয়ার থেকে বললা এটা, তখন কি বলবা? তখন কি বলে? আহা, কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আল্লাহ বলবে কাল্লা, না না, কখনোই না রে বান্দা, কখনোই না, কখনোই না। এজন্য ছেলেরা, বাপ, তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইল এদূর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। ছেলেটা, তুমি তো সুস্থ মানুষ, 16 বছর, 18 বছর, 20 বছর, শরীরে একটা রোগ ব্যাধি নাই। আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ, ফুল টাইম, ফুল টাইম। আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না। প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই, 4টা ট্যাবলেট খাই প্রত্যেক দিন, খোদার 12 মাস, প্রতিদিন। তাইলে ভাইয়া 40 বছর পরে এখন তো দুর্বল আমরা, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান। তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহ চেনো না? তাহলে তুমি কষ্ট, ক্লান্তি, দুর্বল সময়ে কেমনে ইবাদত করবা? তখন হয়তো মন চাইবে, কিন্তু শরীরে তো কুলাবে না, তখন তো শরীরে কুলাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বলতেছিলাম, যে 2টি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। এক, আসিহাতু, সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। 2, আল ফারাগু, অবসর। যখন হাতে সময় আসে তখন বন্দিগি করে না, বন্দিগি করে। এই জন্য ভাই, বাবা, মা, বোন, আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত। তু আগার মেয়েরা নিহি বানতা না বান, আপনা তো বান। তুমি যদি আমার কোনো উপকার, কারো কোনো উপকার নাই করো, তো নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু ভালো, নিজের কল্যাণ দেখো। তোমরা যে কয়জন ছেলে, তোমরা ভাবো, একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা। তোমার নিজের যেভাবে আসি, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই। তুমি তার চাইতে বড় ক্ষমতাধর, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও, তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই,
এই মূসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছ না। ও খাসাফনা বিহি ও বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা বলেন আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিল, খালাস, শেষ করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি, হযরত সাকি আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব উপুর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফের আয়াত, সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে ঘুরতেছ, আমি জানি বান্দা। আল্লাহ বলেন আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য, এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য তাইলে? তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি, মুসলমান পরিচয়দারীদেরকেই দিবানিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি? মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে আফসোসের বিষয়। ওই দেখো এবার ধরে রাখছে মোবাইল, শয়তান কোনোভাবে ছাড়ে না বেচারারে। বেচারা কি করবে? না, ইবলিস তাকে ছাড়েই না, ইবলিস তাকে ছাড়ে না, সে কি করবে? কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে ইবলিস 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার,
ইবলিস 24 ঘন্টা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নারী, জিনা, ব্যভিচার, অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। ও ছাড়তে চায় না, ছাড়েই না কোনোবার। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে। যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায়, যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, তোমাকেও আমাকেও, জওয়ানকেও বুড়াকেও। এই জন্য 60 বছরের চাচারও বিড়িখানা শেষ হয় না। 60 বছর বয়স, চা দোকানের টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায়, এখনো নর্তকী দেখে, এখনো নাচ গান, অথচ বুড়ো হয়ে গেছে, আড্ডি নাই আর, গিরাগাড়ি জোরাজারি কিচ্ছু শরীরে নাই, শরীরে আর 10 কেজি বলও নাই, কিন্তু বেড়ি দেখার অভ্যাস, নারী দেখার অভ্যাস, নাটক দেখার অভ্যাস, নর্তকী দেখার অভ্যাস। বুড়া চাচারও যায়। শয়তান কাউরে ছাড়ে না, শয়তান আমারও ছাড়ে না, শয়তান তোমারও ছাড়ে, শয়তান বুড়ারও ছাড়ে না, শয়তান জওয়ানেরও ছাড়ে না, শয়তান নারীকেও ছাড়ে না, শয়তান পুরুষকেও ছাড়ে, ছাড়বে না সে। বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। মানুষের রক্তের কোনায় কোনায়, মানুষের রক্তের মাঝে মাঝে, রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে, চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদারি। আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে তোমরা অনেক ছেলে বসছো, যে কয়জনে, আমার অনুরোধের কথা হলো বাপ, তোমরা ভেবো বাপ, তুমি মুসলমান, গাজার মুসলমানের দিকে কথা মনে করো, ফিলিস্তিনের মুসলমানের। গত 2 দিন 4.5 লক্ষ গাজাবাসী, নারী পুরুষ ছোট বাচ্চা, ওরা গত 2 দিন ধরে হাঁটতেছে। ইসরায়েলের বেঈমানরা ঘোষণা দিছে, গাজার মুসলমানদেরকে বলছে শেষবারের মতো সুযোগ দিলাম, এবার যদি তোমরা এলাকা না ছাড়ো এরপরে আর সুযোগ দেওয়া হবে না। এই শেষ ঘোষণার কারণে 4.5 লক্ষের চাইতে বেশি মুসলমানের বাচ্চা কাচ্চা, ছোট বড় গাট্টি গুট্টা নিয়ে খালি পায়ে ছুটতেছে, চলতেছে, কোথায় যাচ্ছে কেউ জানে না, পরবর্তী আশ্রয় কোথায় মিলবে কেউ জানে না। সব পত্রিকায় আসছে, তুমি দেখো বাবা। তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না, তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাইবে, তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, শার্ট, চলাফেরা, পেশাব পায়খানা দেখলে, হাঁটা চলা দেখলে, সারাদিনের আড্ডাবাজি দেখলে, আহারে 365 দিনে কোনো দিন মসজিদে আসলা না, কোনো দিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এমন হয়? তোমার বাবা দাদা এমন ছিল? তোমার পূর্বপুরুষ এমন ছিল বাপ? একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলা? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইলা? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো, ছবি দেখো? কারে দেখতে গিয়ে, কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না?
ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না। হায় হায় বাপ, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ কোনোভাবেই শয়তানের পথ ধরো না, শয়তানের পথ অনুসরণ করো না। মানে হলো গুনাহের রাস্তায় যেও না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমি এই একটা আয়াত পড়ছি, এই আয়াতটা বুঝাইবার জন্য আর একটু কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোনো অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। রাতেও নারী দেখো না, দিনেও না, একাকিতেও না, সবার সাথেও না, রাত গভীরেও না, দিনের আলোতেও না, চায়ের দোকানেও না, একাকি মোবাইলের মধ্যেও না। যাইও না বান্দা, এমন গুনাহ করো না বান্দা, কষ্ট পাইবা। আমার জাহান্নামের এক এক সেকেন্ডের আযাব, হায় বান্দা তুমি সহ্য করতে পারতাম। হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ বলছে কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, আমার বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি আমার হাসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা, বাঁচবা? আল্লাহ বলে একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যায়। কুলের বাচ্চা উইলদান ওয়ালাদ, ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যায়। কষ্ট পাইবা। ফাআনযারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে ধাউ ধাউ আগুনের লেলিহান শিখা, বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তুমি কষ্ট পাইবে। আল্লাহ তাআলা বলছে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে। চেষ্টা করলে আগুন নিভাইয়া দেওয়া যায়। হয়তো হাত পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, হয়তো পাও পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে। আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে, প্রথম সেকেন্ডেই সারা দেহ এমনকি কলিজা সুদ্ধা এক সেকেন্ডে জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। কলিজা শুদ্ধা। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে, দেখছে মোবাইল পত্রিকার ছবি, জ্বলন্ত বাচ্চা, শরীরের খোসা খোসা চামড়া পড়তেছে, হাঁটতেছে দুনিয়ার আগুনে। রিক্সা ড্রাইভার নিতেছে না, সিএনজিওয়ালা উঠায় না, মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কে। আপন মা সন্তান চিনে না, আপন মা চিনে নাই সন্তান, আপন বাপ চিনতে পারে নাই সন্তান। এই কয়দিন আগেই তো হয়েছে। দুনিয়া যদি এমন হয়, আখেরাত কেমন হবে বাপ? আখেরাত কেমন হবে? জাহান্নামের আগুন কেমন? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে জাহান্নামের আগুন তো এটা সাগরের মতো, পানির মতো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে। এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরুম সাঁতার কাইটা পারে আসতে চায়, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী আগুনের মধ্যে সাঁতার কাইটা জাহান্নামের পারে আসতে চাইবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, পারে আইসা যখন উপরে উঠতে চাইবে, বের হতে চাইবে, উঈদু ফিহা, ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গায় পাঠায়। কোরআন শরীফের আয়াত বাপ, সরাসরি কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, রব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামীর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে,
চামড়াগুলো পুড়ে যাবে, আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এতভাবে কোরআনুল কারীমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন। আল্লাহ বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। অতএব গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বাপ? গুনাহ। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি, প্রিয় বাপ, প্রিয় ছেলে, পর্দার আড়ালের মা, ছাড়তেই হবে এটা। আমাকেও আপনাকেও, আমাকেও আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, হিম্মত দান। বাঁচতেই হবে বাপ। অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুনাহটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিন, হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন, সে জওয়ান হোক আর বুড়া হোক, সে জওয়ান হোক আর বুড়া হোক, আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে, হারাম না যেই নারীকে দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই দৃশ্য দেখার অনুমতি নাই, তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখতে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে যেন চোখ নামাবে। এখানে তাফসীরের মধ্যে লিখছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় আদেশ করছে। এখানে বললে এভাবে বলতে পারতো গুদ্দু আবসারাহুম, আল্লাহ বলতে পারতেন হে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও। আল্লাহ এটা বলে নাই, বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন, যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবেই, চোখ নামাবেই, এটা স্বাভাবিক। ও দেখবে কেন? আমি না হারাম করছি, আমি না হারাম করেছি, আমি না হারাম করেছি। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে মুসলমানের নওজোয়ান ভাই, মুসলমানের মা বোন, কিশোরী যুবতী নারী, সবার জন্য কথা এটা, আমার জন্য।